দৈনন্দিন জীবনে এমন কিছু খাবার আছে যেগুলি আমাদের রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে এবং কিছু খাবার আছে যেগুলি আমরা নির্দ্বিধায় খেতে পারি। আজকের ভিডিওটি ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব এমন কিছু খাবারের নাম যেগুলি আপনি নিশ্চিন্তে খেতে পারেন রক্তে চিনি না বাড়িয়ে, আর কিছু খাবার যেগুলো আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনার ও আপনার পরিবারের কারো না কারো উপকারে অবশ্যই আসবে। তো ভিডিওটি শুরু করা যাক। সুগারে আপনি যেসব খাবার খেতে পারেন: এক, সবুজ শাকসবজির মধ্যে যেমন পালং শাক, মেথি শাক, পুঁই শাক। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, ফলে রক্তে গ্লুকোজের শোষণ ধীরে হয়। দুই, হোল গ্রেনস যেমন ওটস, ব্রাউন রাইস, জোয়ার। এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ায় রক্তে চিনি হঠাৎ বাড়ে না। তিন, বাদাম ও বীজ জাতীয় খাবার যেমন আখরোট, অ্যালমন্ড, চিয়া সিড, ফ্ল্যাক্সিড। এতে থাকে হেলদি ফ্যাট এবং ম্যাগনেসিয়াম, যেগুলি রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। চার, ডাল জাতীয় খাবার যেমন মসুর ডাল, মুগ ডাল। এতে কম কার্বোহাইড্রেট, বেশি প্রোটিন ও ফাইবার থাকে, ফলে রক্তে গ্লুকোজের ওঠানামা নিয়ন্ত্রণে থাকে। কিছু নির্দিষ্ট ফল যেমন জাম, পেয়ারা, আপেল, বেরি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ হওয়ার জন্য গ্লুকোজ লেভেল ধীরে ধীরে বাড়ায়। ছয়, টক দই। এতে প্রোবায়োটিক থাকে, অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম ও গ্লুকোজ মেটাবলিজম ভালো করে। এবার বলি যেসব খাবার আপনাকে এড়িয়ে চলতেই হবে। এক, সাদা ভাত ও ময়দা জাতীয় খাবার যেমন পরোটা, লুচি, পাউরুটি, যেগুলো খুব দ্রুত রক্তে চিনি বাড়িয়ে দেয়। দুই, চিনি ও মিষ্টি জাতীয় খাবার যেমন রসগোল্লা, লাড্ডু, সফট ড্রিঙ্কস। এগুলো সরাসরি রক্তে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। তিন, ফলমূল যেগুলোতে গ্লুকোজ বেশি থাকে যেমন কলা, আম, কাঁঠাল, আঙুর। উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার জন্য এগুলি খেলে আপনার রক্তে সুগার বেড়ে যেতে পারে। চার, প্রসেসড ও ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, প্যাকেট খাবার। এতে থাকে ট্রান্স ফ্যাট ও লুকোনো চিনির পরিমাণ বেশি। পাঁচ, অ্যালকোহল ও ধূমপান যেগুলি ইনসুলিনের কার্যক্ষমতা নষ্ট করে দেয় এবং লিভার ও কিডনির উপর চাপ ফেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানাতে ভুলবেন না কোন বিষয় নিয়ে আপনি পরবর্তী ভিডিও চান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি আবার ফিরব একটি নতুন স্বাস্থ্য তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। আমি ছিলাম আপনাদের ফার্মাসিস্ট কবির। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।